সরকার অনেক বেশি চতুরতা দেখাচ্ছে। এরা নিজেরা তো গুন্ডামি করে সরকার চালায়, তাই মাথায় এদের গুন্ডা দমন আইন ঘোরে, আর কিছু না। যখনই দেখব কোনো আইন ভারতবর্ষের সংবিধান বিরোধী, আদালতে যাব, সোজা কথা। বলে এক হয়ে লাঠি হাতে রাস্তায় নামতে হবে। হাইকোর্টে যারা মামলা করেছিলেন তাদের ক্ষেত্রে হাইকোর্টের রায় সেখানে উচ্ছেদ করতে পারেনি, এবং তার হাইকোর্টের আদেশ পেয়েই সরকার অনেক বেশি চতুরতা দেখাচ্ছে। কোনো রকম নোটিশ ছাড়া, আগাম কোনো জানানো ছাড়া তারা এই বুলডোজার দিয়ে গরিব মানুষের জীবিকা কেড়ে নিচ্ছে, বস্তি উড়িয়ে দিচ্ছে, হকারদের উচ্ছেদ করে দিচ্ছে। এ থেকে প্রমাণ হয় যে একটা কত চূড়ান্ত অগণতান্ত্রিক সরকার এই রাজ্যে এবং এই দেশে কাজ চালাচ্ছে। নোটিশ ছাড়া যেটা বলছেন, এটা কি কনফার্ম? বটেই তো। নোটিশ পেলে নিশ্চয়ই তারা আসতেন আমার কাছে বা আমাদের কারো কাছে আসতেন, এ নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। নোটিশ পাওয়ার পরেও যদি কেউ না ব্যবস্থা নিয়ে থাকেন তবে সেটা তাদের বোকামো। আপনাদের পরবর্তী পদক্ষেপ তাহলে কি হবে? দেখুন, আমি বারবার বলি এর বিরুদ্ধে একটা জন আন্দোলন তৈরি করতে হবে। সবটাই তো আদালতে শেষ হবে না। প্রত্যেক মানুষ, হাজার হাজার মানুষ যাদের কর্মচ্যুত করা হচ্ছে, তাদের সকলে এক হয়ে লাঠি হাতে রাস্তায় নামতে হবে। রাজ্য সরকার যে গুন্ডা দমনের নামে যে আইন আনছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা রাজ্য সরকার তো ভয় পেয়েছে। ওরা জানে ওরা যে সমস্ত অপকর্ম করছে, এই গরিব মানুষের পেটে লাথি মারছে, তারা সংগঠিত হবে, লড়াই করবে। সে লড়াইয়ের সঙ্গে সমস্ত মানুষ যুক্ত হবে। সেই লড়াইটাকে ভেঙে দেওয়ার জন্য, সাধারণ মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্যই তাদের এই আইন। তা না হলে যে আইন আছে তাতেই সমস্ত ব্যবস্থা নেওয়া যায়। আসলে এরা নিজেরা তো গুন্ডামি করে সরকার চালায়, তাই মাথায় এদের গুন্ডা দমন আইন ঘোরে, আর কিছু না। এই আইনের ফলে রাজ্য সরকার যেটা বলছে যে মূলত যারা সোশ্যাল যারা অপরাধ করে তাদের এই অপরাধ কমবে। আইন করলে যদি অপরাধ কমে যেত তাহলে ভারতবর্ষে কোনো অপরাধী হতো না। কেন, ভারতবর্ষে তো যথেষ্ট কড়া আইন আছে। ভারতবর্ষের মধ্যে গণতান্ত্রিক দেশে মৃত্যুদণ্ড পর্যন্ত আইনে আছে। এর থেকে কড়া আর কি হবে? অপরাধ কমাতে গেলে অপরাধগুলো কেন সংগঠিত হয় সেই মৌলিক কারণগুলোকে মোকাবিলা করতে হবে। আমি মানুষের মধ্যে দারিদ্র্য, বৈষম্য, ধর্মীয় বিভাজন এইসব টিকিয়ে রাখবো, আর তারপরে বলবো অপরাধ কমাবো। এই সমস্ত অপরাধের জন্ম দেয় তো এই ধর্মীয় বিভাজন এবং অর্থনৈতিক বৈষম্য। সেটাকে তারা মোকাবিলা করছে না, সেটাকে তারা লালন পালন করছে। তারা নির্দিষ্ট ধর্মীয় মানুষের এলাকা বুঝে বুঝে সেখানে আক্রমণ করছে। তো অপরাধটা সরকার সংগঠিত করবে, আর মানুষ যারা প্রতিরোধ করবে তখন তাদের মোকাবিলা করার জন্য আইন। এমন দিনও আসবে যখন এই আইনটাই সরকারের আধিকারিকদের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবহৃত হবে, সেই ব্যবস্থাও করব। এই যে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সোমবার তারা বিল আনতে চলেছে, এবং এক দেশ এক আইনের যে পরিকল্পনা, এটা আপনি কিভাবে দেখছেন? এক দেশ এক আইন তো হচ্ছে না, প্রত্যেক রাজ্যে রাজ্যে ভিন্ন ভিন্ন অভিন্ন দেওয়ানি বিধি করছে। তাহলে এক দেশ এক আইন হলো কি করে? ওরা মুখে এক কথা বলে, কাজে আরেক কাজ করে। আসলে ওদের সব কাজটার পেছনে নির্দিষ্ট ধান্দা আছে। সেই ধান্দাটা হচ্ছে মানুষের মধ্যে বিভাজন তৈরি করো। অভিন্ন দেওয়ানি বিধি বলছেন, আবার বলছেন ট্রাইবালরা বাদ। তাহলে কি ট্রাইবালরা ভারতবাসী নয়? আসলে ওরা মানুষকে কোনো রকম সুবিধে দিতে পারছে না, সে মানুষের মধ্যে অশান্তি তৈরি করার জন্য এইসব করছে। সোশ্যাল মিডিয়ায় তো বর্তমান রাজ্য সরকারের যারা সমর্থক তারা প্রশ্ন তুলছে যে একটা দেশে আলাদা আলাদা আইন কেন থাকবে? ওরা কি জানে যে একটা দেশ নয়? ভারতবর্ষটা যদি সংবিধান পড়ে ওরা, তাই দেখবেন ভারতবর্ষ হচ্ছে একটা যুক্তরাষ্ট্র, ইউনিয়ন অফ স্টেটস। বিভিন্ন রাজ্যের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। আজকে বাঙালিরা কি তামিলনাড়ুতে গিয়ে তাদের কালচারের সঙ্গে ঐক্য খুঁজে পাবেন? বিহার, ইউপির লোকেরা তারা কি বাঙালির সঙ্গে তাদের কৃষ্টির ঐক্য খুঁজে পাবেন? সুতরাং এই সমস্ত কথা যারা বলেন তাদের বলতে খারাপ লাগে। তারা নিজের দেশকে জানেন না, নিজের মানুষকে জানেন না, ভারতবর্ষের সংবিধান জানেন না। তার কারণ ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হয় তখন আরএসএস ব্রিটিশের দালালি করেছে। আজকে যারা সোশ্যাল মিডিয়াতে এসব করছেন তারাও পরোক্ষে ব্রিটিশের দালালি। আমরা তো জানি যে ফৌজদারি মামলা ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে, আছে তো। আর পশ্চিমবঙ্গের কালচারটাই অভিন্ন দেওয়ানি বিধির মতো, এখানে কোনো রকম বিশেষ পার্থক্য নেই। ইউসিসি নিয়ে কি আপনারা আদালতে যাবেন বা কোনো রাস্তার আন্দোলনের পরিকল্পনা? যখনই দেখব কোনো আইন ভারতবর্ষের সংবিধান বিরোধী, আদালতে যাব, সোজা কথা।